এবার কি করবে? ডান দিকে সরাতে হবে। হ্যাঁ, তাহলে বাদিকে যাকে দেখে সরাচ্ছ তার দিকে চোখটা রাখবে। এখান দিয়ে দেখছো মানে সেভ আছে। এবার যে সেভ হলো সঙ্গে সঙ্গে ডান দিকে ওই অটোর দিকে তাকাও, তাকিয়ে সরাও তাড়াতাড়ি, দূর থেকে সরিয়ে নাও। হ্যাঁ, এই বুড়ো আঙুলটাকে তোলো, এই টানলে ডান দিকের কোণাটা কেটে গেল, দেখো এখান দিয়ে দেখা মানে ও সেভ। সেভ, এবার যে সেভ হলো, এইবার তুমি দূরে তাকাও, দেখো এই তাকালে এই রাস্তাটা মনে হচ্ছে সোজা। এবার আস্তে আস্তে বাদিকে যেতে দাও গাড়িটাকে। হ্যাঁ, এই হলো হলো। এবার তুমি কি করবে? চোখটা কোথায় রাখবে? চোখটা কোথায় রাখবে? চোখটা রাখবে সোজাসুজি, এখান দিয়ে সোজাসুজি নর্দমাটার দিকে। কেন? ওই নর্দমার দিকে যে চোখটা না রাখো, ওইখানেই দেখবে চাকাটা গিয়ে নর্দমায় ঢুকে যাবে, বা চাকাটা। তো আমাকে ওই দিকে চোখটা রেখে তারপর হাতটাকে টানতে হবে 25, মানে মাথা অব্দি 50 টানলে। ওকে, এবার দেখো টেনে থাকো, রাস্তা সোজা হবে, তারপর উল্টো হবে। উল্টো করো তাড়াতাড়ি। এই উল্টো করতে দেরি করলে গাড়িটা ডান দিকে চলে গেল। আবার বাইকটার দিকে তাকাও। হ্যাঁ, হলো। আবার হাত সোজা করো। হ্যাঁ, এবার দেখো, এবার এই যে সরু রাস্তা আছে, কি হবে সরু রাস্তা? তুমি তাহলে চোখটা কি, চোখের কাজ কি আছে? যে আসছে তার দিকে তাকাও, তাকালে। আর সরু রাস্তা হলে লেফট অ্যান্ড রাইট চোখ খেলাতে হয়। লেফটে চোখ রেখে ইজি টান নাও, আরো টানো। এবার দূরে তাকাও, তাকিয়ে তারপর সোজা টাকো, এই সোজা হলো। এবার দেখো ডান দিকে পুকুর আছে, একদম কানায় কানায় জল, যদি একটু ভুল করো ডান দিকে ঢুকে যাবে। তো এবার তুমি কি করবে? আমাকে রাইট টার্ন নিতে হবে। ফার্স্টে লেফটে গিয়ে তারপর সামনের, আমাকে রাইট টার্ন নিতে গেলে লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে হবে, 1 নম্বর সলভ। তাহলে চোখটা কোথায় রাখবো আমি? চোখটা সোজা রাখবো। সোজা রাখবো বলতে ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, ওইখান অব্দি চোখটা রাখবো। যতক্ষণ রাস্তার বর্ডারটা আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আমি এগোতে পারি। হলো। এবার যখন বর্ডারটা খুব কাছে আসছে তখন আমার হাতে স্পিড বাড়িয়ে দিতে হবে। না টানো, হ্যাঁ ব্যাস, আর টানবে না, এই ধরে রাখলে। দেখো এবার গাড়িটা ঘুরছে, আর বাঁদিকের বর্ডারটা যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ তার মানে সেভ আছে বাঁচাকা। ওকে, এইবার তুমি কি করবে? এই বাহারটাকে আবার উল্টো দিক করো, আস্তে আস্তে উল্টো দিক। হ্যাঁ, দাঁড়াও, কেন? যেহেতু গাড়ির বডিটা সোজা হয়ে গেছে রাস্তার সাথে, উল্টো দিক করো করো করো। হ্যাঁ, হলো। এবার আমরা দাঁড়িয়ে গেলাম, কেন? উল্টো দিক দিয়ে বাইক আসছে। কারণ এই সরু রাস্তায় যদি তুমি চলতে চলতে তার সঙ্গে টোক্কা লাগে তাহলে সে কিন্তু পড়ে যেতে পারে। তো এই পড়ে গেলে কি হবে? দোষটা কিন্তু গাড়ির দোষ হবে। এই জন্য সবসময় গাড়িওয়ালাকে আগে দাঁড়িয়ে যেতে হবে, এটা তার সেফটির জন্য। এবার হাত সোজা করবে। এবার সোজা দেখো, গুড়ির দিকে তাকাও, গুড়িটা কাছে আসতে দাও। এ আসলো, এবার সরাও সরাও। হ্যাঁ, এবার দেখো পুরো রাস্তাটা যখন সোজা দেখতে পেলে হাতটা রিটার্ন নিয়ে যাও তোমার গ্রিপে। ওকে, এবার গাড়িটা যেদিকে যাচ্ছে সেদিকে চোখ রাখো, রেখে সরাও 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 সরাও। হ্যাঁ, ব্যাস, ঘুরতে দাও। এই ঘুরলো, সোজা হলো। এই তোমাকে মাথা রাখতে হবে গাড়িটা ঘুরে যখন রাস্তার সঙ্গে বডিটা সোজা হচ্ছে তখন আমরা এইদিকে যাব। ঠিক আছে? এই এবার দেখো সোজা গেলে গাড়িটাতে ধাক্কা লাগবে বাদিকে, তো ওর দিকে তাকিয়ে তোমাকে সরাতে হবে। হ্যাঁ, এই যে সরলো, সেভ হলো, আবার হাত সোজা করে নাও। মানে এই সোজা করার টাইমিংটাকেও তোমাকে মাথায় রাখতে হবে। এবার রাইটে তাকাও, তাকিয়ে এই সরলে সেভ হলো। এবার বাদিকে তাকাও, সঙ্গে সঙ্গে তাকাও। এবার সরাও, তাড়াতাড়ি সরাও, দূর থেকে সরাও। হ্যাঁ, ব্যাস। যত দূর থেকে সরাবে তাহলে স্টিয়ারিং কম টানলে গাড়ি ঘুরে যাবে। কাছে যত যাবে সেটাই হাফ রাউন্ডের জায়গায় ফুল রাউন্ড হয়ে যাবে। এবার সোজা যেতে দাও। কি করবে? সামনের ওইটার দিকে তাকাবো, আস্তে আস্তে ওইটার দিকে এই সোজা উপরের দিকে তাকিয়ে মাঝে যখন চলে এলে সোজা করে। হ্যাঁ, এবার নেক্সট দেখো, নেক্সট টোটোটার দিকে যেখানে তোমার মনে হবে কনজেস্টেড, হ্যাঁ ব্লকেজ আছে, সেখান থেকে তার ঘুরতে প্ল্যান স্টার্ট। এবার বলো তুমি কি করবে? নিজে কমেন্টই করতে করতে বলো। আস্তে ডান দিকে হালকা, হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো আমরা বাঁদিকে বেরবো, কি করবে? ফার্স্টে প্যারালাল আসছে, হ্যাঁ না,
প্যারালাল আসতে হবে, তারপর সামনে লাইট পোস্টের দিকে তাকাতে হবে। ঘোরাও ঘোরাও ঘোরাও, ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও। হ্যাঁ, এবার সোজা ওই বর্ডারটা আমরা তাকাবো, বড়টা দিয়ে তাকাবো। ঠিক আছে? এবার দেখলাম ডান দিকে আসছি না, এবার সোজা তাকিয়ে ঘোরাও ঘোরাও, টানো। সোজা যেহেতু বর্ডারটা দেখা যাচ্ছে না, দু আঙুলটাকে সোজা রেখে এই টানলে এবার রাস্তা সোজা হলো। এবার মারো উল্টো, ঠিক আছে? এই যে যখন কেউ বেশি হর্ন মারবে তুমি সাইড দিয়ে দাও। কিছু ড্রাইভার আছে হয়তো ঘন্টা বাজায়, এতে কি হয় নতুনরা ঘাবড়ে যায়, নতুন ঘাবড়ে গেলেই অ্যাক্সিডেন্ট হতে পারে। সাইড দিয়ে দেওয়াটা better। হ্যাঁ, এই জন্য নতুনদের কাছে আমার এই একটাই আবেদন, যখনই কোনো কেউ বেশি হর্ন মারবে পেছনে, না ঘাবড়িয়ে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। কি করতে হবে? সাইড হয়ে গিয়ে দাঁড়িয়ে যাও, তাকে আগে জায়গা দিয়ে দাও। আর না হলে তুমি যদি তাকে পেছনে ধরে রাখতে চাও যে না আমি তাকে জায়গা দেবো না, এটা ইগোতে নিয়ে নাও জিনিসটা, তাহলে কিন্তু এটা নতুনদের ক্ষেত্রেই ক্ষতিকারক। একটা সময় সে ঘাবড়ে যাবে। এবার যেখানে তোমার সাইড দেওয়ার মতো জায়গা আছে অবশ্যই সেখানেই তুমি সাইড দেবে, এর বাইরে তুমি দেবে না। এবার এখানে দেখো বাদিকে আমরা সাইড দিলাম, কারণ যেহেতু পেছনে একটা গাড়ি হর্ন মারছে, এই স্লো করে দিলাম। এবার ও অটোমেটিক্যালি চলে যাবে, এই চলে গেল। এবার আমাকে প্ল্যান করতে হবে যে আমি এখানে দাঁড়াবো না এগোবো, কারণ যদি হ্যাঁ দাঁড়ানোটা বেটার। এবার যদি আমাকে এগোতে হয় তাহলে কি করতে হবে জানো? হেডলাইটটা জ্বালাও, হেডলাইট জ্বালিয়ে দাও। এই যে এই হচ্ছে হেডলাইট, এই জ্বালালাম, হেডলাইট জ্বললো। এবার তার মানে আমি রাস্তা চাইছি, মানে আমাকে আগে যেতে দাও। এটা হচ্ছে আমাদের গাড়ির একরকম রাস্তায় চলতে গেলে একরকম নিয়ম, আমরা এটাকে অ্যাপ্লাই করি। হ্যাঁ দেখো হলো। এই হেডলাইটটা দেওয়ার ফলে কি হবে? উল্টো দিকের গাড়ি এসে তোমার রাস্তাটা জাম করবে না।